তাহা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শিবপুরের উদ্যোগে আয়োজিত এই ইসলামী জালসার সম্মানিত সভাপতি হাজরাত উলামায়ে কেরাম, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন দীর্ঘ 1 বছর পরে আপনাদেরকে এই মাহফিলে সমবেত করেছেন কোরআন এবং হাদিস শুনে আমল করার জন্য। আমরা সবাই আল্লাহর পেয়ারা বান্দা হয়ে জাহান্নাম থেকে মুক্ত হয়ে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাই। রাজি আছেন তো সকলে? সবাই রাজি? কারা কারা জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, আল্লাহর জান্নাতে যেতে চান? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান। শ্রেষ্ঠত্বের নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান। বাপরে, মনে হচ্ছে কেউ জান্নাতে যাবে না, এরকম আওয়াজ। সব শীত কি খুব বেশি? কাপড় চোপড়ের মধ্যে হাত নিয়ে আসে। কি জান্নাতে যাবেন না? শিবপুরবাসী, একদন্তবাসী জান্নাতে যাবেন না? কারা কারা যাবেন? 2 হাত উঁচু করতে হবে, একটু কৃপণতা করা যাবে না। 2 হাত উঁচু করে বলতে হবে, আমরা আল্লাহর জান্নাত পেতে চাই, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। যারা যারা জান্নাত পেতে চান 2 হাত উঁচু করে বলেন নারায়ে তাকবীর। এই মাঝের লোকজনের কিছু হয়েছে। রানীক্ষেত, রানীক্ষেত না? তাহলে কি আমাশায়? কি সমস্যা কি? আমার ভাইয়েরা, জালসায় শ্রোতা আছে বিভিন্ন প্রকার। কেউ আছে কোরআন হাদিস শোনার জন্যে, কেউ আছে কোন হুজুর কোন ভঙ্গিতে ওয়াজ করে সেটা দেখার জন্যে, কেউ আছে জালসা খাওয়ার জন্যে, জালসা খেয়ে বাড়ি চলে যায়। এরকম মানুষ আছে না নাই? আমার ভাইয়েরা, আমি আমার জীবনের মনে হয় সর্বপ্রথম এই প্রথম আজকে এই জায়গায় বসেছি। কোরআন এবং হাদিসের 2টি কথা বলতে চাই, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, কোরআন হাদিসের মূল্য আমরা বুঝতে হলে প্রথমেই আল্লাহ সম্পর্কে আমাদের মূল্যায়ন করতে হবে। আল্লাহকে আমার মতো না, শেখ মুজিবের মতো না, জিয়াউর রহমানের মতো না, নিজামী সুবহান মাওলানার মতো না, আল্লাহ কেমন এইটা সম্পর্কে আগে ধারণা সৃষ্টি করতে হবে। তাহলে এই কোরআনের প্রতি মহব্বত, আকর্ষণ আমাদের সৃষ্টি হবে। এই আসমান এবং জমিনের মালিক কে? আরে জোরে বলে না, জোরে বলেন। আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ। আমি একটু ডিস্টার্ব করবোই, কারণ এটা আমার স্বভাব। কারণ আল্লাহর প্রতি যদি শ্রদ্ধা দেখাতে না পারি, তাহলে কার প্রতি শ্রদ্ধা দেখাবো? বিশ্ব নবীর প্রতি যদি শ্রদ্ধা দেখাতে না পারি, কার প্রতি শ্রদ্ধা দেখাবো? এ কোরআনের প্রতি যদি শ্রদ্ধা দেখাতে না পারি, তাহলে কার প্রতি শ্রদ্ধা দেখাবো? শ্রদ্ধা দেখানোর জায়গাটা আমাদের কোথায়? কারণ এই দুনিয়ায় আমরা খুব বেশি দিন বেঁচে থাকার জন্য আসিনি। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আবার আল্লাহর কাছে আমাদের চলে যেতে হবে। এই জন্য আমরা আমাদের কথায় সাড়া দিতে চাই, যাতে কোরআনের ডাকে সাড়া দিতে চাই, আল্লাহর ডাকে সাড়া দিতে চাই, রাসূলুল্লাহর ডাকে সাড়া দিতে চাই, যাতে আল্লাহ তাআলা আমাকে কবুল করেন। আল্লাহ যদি কবুল করেন, তাহলে আমাদের আজকে আসা এখানে সার্থক। আমার ভাইয়েরা, আসমান এবং জমিনের মালিক কে? জোরে বলতে হবে। আসমান এবং জমিনের মালিক কে? এই কোরআনের মালিক কে? জান্নাত জাহান্নামের মালিক কে? জান্নাত কার হাতে? জাহান্নাম কার হাতে? সব আল্লাহর হাতে। অতএব ভেবেচিন্তে কথা বলতে হবে, ভেবেচিন্তে কাজ করতে হবে, আমল করতে হবে। ভাবার বাইরে যাবার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। আমাদেরকে 1 নম্বর করে সৃষ্টি করেছেন মানুষ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের হেদায়েতের জন্য মাস্টার নিয়োগ করেছেন, তাদের নাম হলো নবী এবং রসুল। গাইড বুক দিয়েছেন আমাদের জন্য, সেটার নাম হলো আল কোরআন। রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আমাদেরকে হেদায়েত দিতে চান, রাস্তা দেখাতে চান। কিন্তু মজার ব্যাপার হলো আমরা এখানে যারা বসে আছি অধিকাংশ মানুষ কোরআন শরীফ পড়া জানি না। জোরে বলেন ঠিক কিনা? না ভুল বললাম? ভুল বলি নাই? তাহলে ওয়াজ শুনে কি করবেন বলেন? একটা আমলও করেন নাই, বয়স 60 বছর, বয়স 70 বছর, খালি ওয়াজ শুনেছেন শিবপুরের মাদ্রাসায় এসে। ওখানে যাই দেখি হুজুররা যদি দোয়া করে তাহলে জান্নাত পেলেও পেতে পারি। জান্নাত পাবেন কেমন করে? কোরআন শরীফ পড়া শেখেন নাই। আজকে থেকে সিদ্ধান্ত নেব কোরআন শরীফ শেখার পরে কবরে যাব। কি রাজি আছেন তো সকলেই? কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহু আকবার বলেন তো। দিকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। একটা আয়াত হলেও শিখে তারপরে ওই কবরে চলে যাব, আল্লাহ আপনাকে বাঁচায় দেবেন। শুধু ছেলে মেয়েকে আলেম বানাবেন, আপনি বেআমল হয়ে বেআলেম হয়ে কবরে চলে যাবেন তা তো নয়। আল্লাহ তো এই কথা বলেন নাই ছেলেকে আলেম বানাও, ছেলেকে হাফেজ বানাও আর তুমি মূর্খ হয়ে কবরে চলে যাও। আল্লাহ এই কথা বলেন নাই। ভাইরা যারা পয়সা দেবেন ফাঁক তালে দিয়ে চলে যাবেন, পয়সা আমি সব শেষে এসে চাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। বিশ্ব নবীকে অনুসরণ করতে বললেন। ভালোবাসা লাগবে আল্লাহকে, অনুসরণ করা লাগবে রসুলকে, ভালোবাসা লাগবে রসুলকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে ভালোবাসা লাগবে আল্লাহকে। জোরে বলেন কাকে? জোরে বলতে হবে, জোরে বলেন কাকে ভালোবাসা লাগবে? জান্নাত কার হাতে? জান্নাত যদি আল্লাহর হাতে থাকে, ভালোবাসা লাগবে আল্লাহকে, কারণ তার কাছেই জান্নাত, তার কাছেই জাহান্নাম। এই জন্য ভালোবাসতে হবে কেবল আল্লাহকে। আর ভালোবাসা লাগবে আর একজনকে, যাকে আমরা অনুসরণ করব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহ রসুলকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা আল্লাহর পরিচয় পেয়ে যাব। বলবেন হুজুর বুড়া হয়ে গেলাম আল্লাহর পরিচয় জানতে জানতে, তাও কি জানা হয় নাই? জানার শেষ নাই, মানারও শেষ নাই। এই জন্য আল্লাহর পরিচয় যিনি তুলে ধরেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে আল্লাহ সম্পর্কে পরিচয় দিয়েছেন। রসুল যখন মক্কা এসেছিলেন, যখন তিনি নবুয়তি পেলেন, তখন মক্কার কাফের বেঈমানেরা যারা রাষ্ট্র পরিচালনা করেছিল, তাদের একজন আবু জেহেল, একজন আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরার দলেরা, ওরা দুনিয়া চালাইছিল, দুনিয়া পরিচালনা করেছিল। এই দুনিয়া পরিচালনা করতে গিয়ে ওরা আল্লাহকে ভুলে গিয়ে কাবার মধ্যে 360টা মূর্তি বানালো। কয়টা বানাইছিল ভাইয়েরা? জোরে বলেন কয়টা? তাও বলে না, জোরে বলেন কয়টা? 360টা তৈরি করেছিল ওরা, মক্কার ঘরের মধ্যে রেখেছিল। দুনিয়ার শ্রেষ্ঠ ঘর, যেই ঘর সম্পর্কে আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলেন কাবা হলো পয়লা ঘর,
প্রথম ঘর হলো কাবা, যেটা মানুষের জন্য আল্লাহ তৈরি করেছেন, মানুষের জন্য তৈরি করেছেন। আল্লাহ এ কথা বলেন নাই যে আমি ফেরেশতার জন্য তৈরি করেছি, আমি জিন জাতির জন্য তৈরি করেছি, তা আল্লাহ বললেন না। আল্লাহ বললেন কাবা ঘর আমি মানুষের জন্য তৈরি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কাবা কার জন্য তৈরি করেছেন? আল্লাহ মানুষের জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কাবা মানুষের জন্য তৈরি করেছি। এটা প্রথম ঘরের, আর আগে কোনো আল্লাহ ঘর তৈরি করে নাই। এই ঘরকে কেন্দ্র করে সারা দুনিয়া পরিচালিত হয়। আল্লাহ বললেন হুদাল লিল আলামিন। সারা দুনিয়া পরিচালিত হয় কাবাকে কেন্দ্র করে। সেই কাবায় কাফের বেঈমানরা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি ঢুকিয়ে রেখেছিল, মূর্তি পূজা করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে সব মূর্তিগুলি সরিয়ে ফেললেন। জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রব্বুল আলামিন বলেন সত্য সমাগত, অসত্য বিতাড়িত। চিরদিন অসত্য বিতাড়িত, সত্যই দুনিয়ায় টিকে থাকে, মিথ্যা বিতাড়িত হয়। আল্লাহর হাবিব জাহানের বাদশাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত পেশ করলেন, এক নম্বর দাওয়াত কি দিয়েছিলেন বিশ্বনবী? বলেন তো দেখি, ওয়াজ অনেক শুনেছেন, বলেন কি দাওয়াত দিয়েছিলেন বিশ্বনবী? এক নম্বরে তিনি দাওয়াত দিলেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বলেন ও মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সফল কাম হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আরবরা বুঝতে পারল, আবু জেহেল বুঝতে পারল, আবু লাহাব বুঝতে পারল, আবু সুফিয়ান বুঝতে পারল, উতবা সাহেবা মুগিরারা বুঝতে পারল এই লোকটা যা বলতেছেন, এই লোকটা যদি কথা ঠিক হয় তাহলে আমাদের নেতৃত্ব চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমাদের নেতৃত্ব আর থাকবে না, মুহাম্মদের নেতৃত্ব চলে আসবে দুনিয়ায়। কারণ সব নবীরাই এই কথা বলেছিল। আবু জেহেল বুঝতে পারল, অতএব বাধা দেওয়া লাগবে, এই লোকটা যেন ইসলাম করতে না পারে। ধরো আর জেলখানায় দাও, ধরে ধরে জেলখানায় দিয়ে দাও। বিশ্ব নবী করা জেলখানায় দিয়ে দিল। 3 বছরের জেল। কয় বছরের জেল? 3 বছরের জেল। জহুরুল ময়লানার কয়বার জেল? 3 বার জেল। আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে 3 বছরের জেলখানা দিয়ে দিল। অপরাধ কি? কোন অপরাধ নাই। অপরাধ হলো বিশ্ব নবী মানুষকে ডাক দিলেন ইসলামের দিকে। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা তো আমরা সবাই বলি। বাংলাদেশের শতকরা 92.72 এই পার্সেন্টেজ হলো মুসলমানের সংখ্যা। কিন্তু সবগুলি তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তাহলে সবারই তো জান্নাতে চলে যাওয়ার কথা। কিন্তু রাসূল কি বলেন? রাসূল বলেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এদের মধ্যে 1000-এ 1 মাত্র লোক জান্নাতে যাবে। 1000-এ 1 জান্নাতে যাবে। অবশ্যই অবশ্যই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে যেটা বলতে বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই বললাম লা ইলাহা ইল্লাল্লাহ।
তাহলে সবাই জান্নাতে যাবে না কেন? জান্নাতে যাবে না কারণ হলো আল্লাহর বান্দারা আল্লাহকে ইলা মেনে নেয় নাই, আল্লাহকে মাবুদ মেনে নিয়েছে। মাত্র মাবুদ হিসাবে মেনে নিয়ে আল্লাহকে ইলা মানতে তারা রাজি হয় নাই। বলবেন হুজুর, ইলা আর মাবুদ মানে কি? মাবুদ শব্দের অর্থ হলো যাকে উপাসনা করা হয়, আর ইলা মানে হলো যিনি আইন তৈরি করেন, মানুষের জন্য আইন প্রয়োগ করেন, মানতে বাধ্য করেন। যদি না মানে তাকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসে। এই জন্য আল্লাহকে বলা হয় ইলা। 2 নম্বর, বান্দার জন্য হুকুম জারি করেন, তিনি হলেন ইলা। 3 নম্বরে যিনি বান্দার জন্য বিধিবিধান তৈরি করেন, 6666টা বিধান যিনি জারি করেছেন, তিনি হলেন ইলা। তাহলে বলা লাগবে আল্লাহকে ইলা যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দারা শিবপুরের মানুষ গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার ওই বান্দাকে কবুল করবেন না। আমার ভাইয়েরা, তাহলে আইন মানা লাগবে কার? জোরে বলতে হবে, আইন মানা লাগবে কার? আরে জোরে বলেন না, আইন মানা লাগবে কার? হলো না, ওয়াজ বন্ধ করে দিতে হবে। কোনো কথা বলতেছেন না। আচ্ছা, আমার সঙ্গে একটু তাকবীর দেন, একটু আপনার কি বলে ঘোমটা ছাড়াই নেই, তারপরে কথা বলি, নাহলে কথা বলার আনন্দ নাই। আমার সঙ্গে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর। এতগুলি মানুষ আর তাকবীর দিল কি রে? মানে তাজা গুলি সব মনে হয় বাড়ি চলে গেছে। আর এখন যারা বাড়ি যেতে পারি নাই, সব আমরা বুড়া ধরা কিছু যারা এরাই সব মনে হয় রয়ে গেছে নাকি? নাকি ভাই, সব কি শক্তি আছে তো সবার? যে শক্তি দেখতে চাই একবার জোরে তাকবীর লাগান তো। না তাকবীর। ডান পাশ থেকে একজন যত জোরে বলল, আপনারা সবাই মিলে তত জোরে বলতে পারেন নাই। আমার ভাইয়েরা, কথা বুঝতে হবে, তারপরে আমলও করতে হবে। কথা যেটা বলতে চাই সেটা হলো, আল্লাহ হলেন আইন দাতা, আইন প্রণেতা, আইন প্রয়োগ করেন, মানতে বাধ্য করেন। যদি কেউ না মানে তাহলে তার পানিশমেন্টের ব্যবস্থা করেন যিনি, তিনি হলেন ইলাহ। 2 নম্বর, যিনি হুকুম জারি করেন, তিনি হলেন ইলাহ। 3 নম্বর, যিনি মানুষের জন্য বিধি বিধান নাজিল করেন, বিধি বিধান মানতে বলেন, তিনি হলেন ইলাহ। এই 3টা যতক্ষণ পর্যন্ত আপনারা না মানবেন, ততক্ষণ আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা দিবেন না। এই জন্য আমাদের সকলের সিদ্ধান্ত নেওয়া লাগবে, যেই কলেমা পড়লে জান্নাত পাওয়া যায়, সেই কলেমা পড়ে আমাদের সামনে আগানো লাগবে। এক কলেমায় রুটি রুজি, আর এক কলেমায় ফাঁসি, নাকি কন? আমার ভাইয়েরা, এই জন্য রাসূল বলে দিলেন 1 নম্বরে, ও মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তারে সফল কাম হবে। অন্য হাদিসে বিশ্বনবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী বললেন, আল্লাহ তাআলা এমনি এমনি বলেন নাই, কারণ কোন হিন্দু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানবেও না, মুখে যদি বলে অন্তর দিয়ে স্বীকার করবে না। কোন খ্রিস্টান বলবে না, কোন ইহুদি বলবে না, বৌদ্ধ বলবে না। মানুষের মধ্যে একমাত্র মানুষ যারা ঈমানদার, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করেছে, তারাই কেবল মুখে উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমরা এখানে যারা আছি তারা উচ্চারণ করব লা ইলাহা ইল্লাল্লাহ।
আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে আল্লাহ অনুসরণ করতে বললেন। নবীজির মর্যাদা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী এবং রাসূল দুনিয়ায় পাঠিয়েছিলেন তার মধ্যে সাইয়্যিদুল মুরসালিন করেছিলেন, নবীদের সরদার বানিয়েছিলেন, নবীদের নবী বানিয়েছিলেন। এত বড় সম্মান আল্লাহ তাআলা যাকে দিয়েছিলেন, সেই নবীর মর্যাদা বাংলাদেশের মুসলমানরা না বুঝলেও ইটালির খ্রিস্টানেরা বোঝে, ফ্রান্সের খ্রিস্টানেরা বোঝে, ডেনমার্কের খ্রিস্টানেরা বোঝে। কারণ তারা বিশ্ব নবীর ব্যঙ্গচিত্র তৈরি করলো, ব্যঙ্গচিত্র তৈরি করে করে তারা সারা দুনিয়ার মানুষের কাছে প্রচার করা শুরু করলো মুহাম্মাদের নবী হলো সন্ত্রাসী। জোরে কন নাউযুবিল্লাহ। আমাদের নবী নাকি সন্ত্রাসী। আমাদের নবী আল্লাহ তাআলা যেই সম্মান তাকে দান করেছেন, অন্য কবির কোন নবীকে আল্লাহ এত সম্মান দেন নাই। কারণ বিশ্ব নবীকে আল্লাহ তাআলা আসমান জমিন থেকে আসমানে নিয়েছেন, আরশে আজিমে নিয়েছেন। আল্লাহ তাআলা তার সঙ্গে কথোপকথন করেছেন, তারপরে আবার দুনিয়ায় প্রেরণ করেছেন। কোরআনে কারিমে তার প্রমাণ আছে। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি সম্মান দান করেছি, পৃথিবীর সবচেয়ে বড় সম্মান। এই সম্মানের কারণে নবীকে অনুসরণ করা লাগবে, কারণ নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় সম্ভব। এই জন্য যারা আমার নবীকে এই দুনিয়া অসম্মান করেছে, নবীকে যারা মর্যাদা দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে তাদের জানান, আমার নবীকে আল্লাহ যে সম্মান দান করেছেন, নবী যেই পথে হেরে যান, পায়ের আঘাতে যে বালিকণা উড়ে যায়, এই বালির সমানও তাদের মর্যাদা নাই। যারা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বাপরে, আমরা বলে নবীর উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত মর্যাদা দান করেছেন, যারা নবীকে অসম্মান করে কথা বলে, তারা যত বড় প্রেসিডেন্টই হোক আর প্রধানমন্ত্রী হোক, যেই হোক না কেন, তারা বিশ্ব নবী যেই পথ দিয়ে হেঁটে যায়, সেই হাঁটার আঘাতে যে বালিকণা ওড়ে, যে ধুলি উড়ে যায়, ওই ধুলার যে মর্যাদা আছে, ওদের সেই মর্যাদাও নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে অনুসরণ করতে বলেছেন, কারণ আল্লাহ বললেন, আমি হলাম এক একক, সমস্ত পাওয়ার হলো আমার হাতে, আর আমি সব কিছুকে সৃষ্টি করেছি। এই কথা বিশ্বাস করানোর জন্য বিশ্ব নবী বলে দিলেন, আল্লাহকে ইলাহ মানো, আর যেগুলি তোমরা কাবার মধ্যে রেখেছ ওগুলি তোমাদের খোদা নয়, ওগুলি তোমাদের খোদা হতে পারে না, কারণ ওরা পৌত্তলিক, ওরা হলো আপনার মূর্তি পূজা, ওরা কথা বলতে পারে না, ওরা তোমাদের কোনো প্রয়োজন পূরণ করতে পারে না, ওরা খেতেও পারে না, চলতেও পারে না, অসার তারা। এই জন্য তাদের কাছে মাথা নত করে কোনো লাভ নাই, তাদের খোদা বলেও ডাকলে লাভ নাই, তাদের কিছু কেউ চাইলেও লাভ নাই। চাইতে যদি হয় একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলেন, তোমরা আমার কাছেই চাও, আমারই ইবাদত করো। আমরাও তাই ঘোষণা করি, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি,
আর একমাত্র তোমারই কাছে সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। সাহায্য চাইলে কেবল তোমার কাছেই চাইবো আল্লাহ, কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও তোমার কাছেই চাইবো, আর কারো কাছে চাইবো না। সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের মধ্যে সূরার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া শিখালেন। আমরা আল্লাহর দরবারে হাত তুলে তুলে কাঁদবো, নামাজের মধ্যে কাঁদবো, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বলবো, আল্লাহ ও আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। যত বড় বিপদেই পড়েন না কেন, নামাজের মধ্যে, রুকুর মধ্যে, সেজদার মধ্যে আল্লাহর জন্য সেজদা দিয়ে কাঁদবেন। আল্লাহর বান্দারা কাঁদবেন, কান্নার মতো কাঁদবেন, কাঁদার মতো কাঁদলে আল্লাহ তাআলা হাত ফেরত দেবেন না, আপনার সেজদা ফেরত দেবেন না, চোখের পানি ছেড়ে দেবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যখন কোন মুসিবতের মধ্যে পড়তেন, যখন কাফের বেঈমানরা দুনিয়া থেকে ইসলাম সরিয়ে দেওয়ার চিন্তা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদেছেন। আমরাও আমাদের জীবনে যখন কারো সন্তানাদি হয় না, আমরা তখন গিয়ে পাথরের উপর দুধ ঢেলে দেই, মসজিদের উপর দিয়ে মুরগি ছেড়ে দেই, ঠিক কিনা বলেন? মান্নত করে বিভিন্ন জায়গায়। ও আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, নামাজ পড়ে আল্লাহর দরবারে চোখ আপনার সেজদা দিয়ে কাঁদেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ আমার একটি সন্তান দিয়ে দাও, তোমার তো কোনো অভাব নাই। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনাদের সব প্রয়োজন পূরণ করে দিবেন। চাইবো কার কাছে? জোরে বলেন, কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। যদি চাইতে হয় আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে বিশ্ব নবী আমাদেরকে জানালেন আল্লাহ হলেন ইলাহ। তাহলে এক নম্বর আল্লাহকে ইলাহ মেনে নিলাম। দুই নম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ দুনিয়ায় প্রেরণ করলেন কেন তা বলছেন কোরআনে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল্লাহ লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি সেই আল্লাহ যিনি তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত এবং দ্বীনে হক সহকারে প্রেরণ করেছেন। হেদায়েত কাকে বলে আমরা জানি, কিন্তু খুব একটা জানি না। বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, নামাজ পড়ে পড়ে সিজদা দিয়ে দিয়ে কেঁদেছেন আর দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ তাআলার কাছে হাত তুলে বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে তুমি হেদায়েত দাও, আল্লাহ রাস্তা দেখাও, আল্লাহ তুমি আমাকে মুত্তাকি বানিয়ে দাও, আল্লাহ তাআলা তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা আমার অভাব তুমি মুক্ত করে দাও। একটারও আল্লাহ রাসূলের দরকার নাই, কিন্তু বিশ্ব নবী তার উম্মতদের শেখানোর জন্য এই দোয়া আমাদের কাছে রেখে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। ভাইরা, এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান করো, তুমি ওদের হেদায়েতের পর দাও। কারণ হেদায়েতের পর যদি কোনো মানুষ না থাকে, তার পুরা কপাল, ওই লোকটার জন্য জাহান্নামে যাওয়া লাগবে, তার থেকে বাঁচার কোনো উপায় নাই। বাঁচার উপায় হলো একটা, হেদায়েতের উপর থাকা। এই জন্য রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটা জিনিস আনলে, একটা হলো হেদায়েত আর একটা হলো দ্বীনে হক। এই দুইটা জিনিস বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলকে আল্লাহ তাআলা দান করলেন কেন? আল্লাহ বলেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন, আমি আমার রাসূলকে প্রেরণ করেছি, দুনিয়াতে যত বিধান আছে, যত মতবাদ আছে,
সব মতবাদকে নিচে ফেলে দিয়ে ইসলামকে বিজয়ী করবেন। এই জন্য বিশ্ব নবীকে আল্লাহ নবুয়তি দান করেছেন। কিন্তু এই কথা তো আমরা বুঝি না। হুজুর কি বললেন এ কথা বুঝি না, কিন্তু বুঝাই লাগবে যে যদি বুঝতে না পারেন তাহলে আমল ঝরঝরা, খালি মসজিদে যাওয়া আর আসা কোনো লাভ হবে না। যদি বুঝতে না পারেন বুঝাই লাগবে, বুঝাই লাগবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে কেন পাঠালেন যদি আমি বুঝতে না পারি? তাহলে আমি নবীকে অনুসরণ করব কেমন করে? 3 নম্বর যেটা বলতে চাই সেটা হলো, আমরা এখানে যারা কথা শুনছি, আল্লাহর কোরআন শুনছি, নবীর হাদিস শুনছি, তারা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা একবারও পড়েছি? একবারও বিশ্ব নবীর জীবনী পড়ি নাই। রাসূলকে অনুসরণ করতে বলেন আল্লাহ, অনুসরণ করবেন কিসের অনুসরণ? আপনি তো রাসূলের জীবনী জানেন না, তাহলে কেমনে অনুসরণ করবেন? এই জন্য আপনাকে আমাকে পয়লা অনুসরণ করা লাগবে। নবীজির অনুসরণ ছাড়া আমার কোনো গত্যান্তর নাই। আর নবীজির জীবন আমার জানতে হবে, এরপরে নবীজির অনুসরণ করা লাগবে। নবী কেমনে যুদ্ধ করেছেন? কি নবীজি যুদ্ধ করেছেন? তো কয়টা? 27টা সরাসরি, আর 30টা পিছনে থেকে, ফাঁকে থেকে নেতৃত্ব দিয়েছেন। মোট 57টা যুদ্ধ। 57টা যুদ্ধে রাসূল নেতৃত্ব দিয়েছেন। কেমন ভাবে সেনাপতিত্ব করতে হয়, কেমন করে যুদ্ধ চালাতে হয়, এইটা বিশ্ব নবী সারা দুনিয়ার মানুষকে দেখালেন। বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা মাত্র 313 জন। কয়জন? 313 জন। অপরদিকে কয়জন? 1000-এরও বেশি। তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে, মুসলমানেরা মাত্র 313 জন। নবীজি বললেন লাইন করে দাঁড়াও। লম্বা লাইন করে কাঠ হয়ে দাঁড়ালো। এই কাঠ হয়ে দাঁড়ানোর পরে দূর থেকে ওরা দেখলো, ওরে সুবহানাল্লাহ, আমাদের চাইতে মুসলমানেরাই তো বেশি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। কাঠ করে দাঁড় করালেন। সোজাসুজি দাঁড় করালেও পারতেন, কিন্তু বিশ্বনবী কাঠ করে দাঁড়ালেন। কারণ এখন আরো আমাদের কাছে বেশি শিক্ষণীয় কারণ হলো, যদি সোজা করে দাঁড় করায় একটা গুলি সব মানুষের জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? আর যদি কাট করে দাঁড়ায় তাহলে গুলি মারলেও একজনের গায়ে লাগবে, দ্বিতীয় জনের গায়ে লাগবে না। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কত বড় সেনাপতি, কত বড় যুদ্ধের মহড়া দিয়েছিলেন তিনি। বদরের প্রান্তরে বালুময়। আল্লাহর কাছে বিশ্বনবী বলেন, আল্লাহ যুদ্ধের জন্য আমাদেরকে আপনি অনুকূল পরিবেশ দিয়ে দেন। আল্লাহ রাতে বৃষ্টি দিয়ে দিলেন। মুসলমানরা যেই অংশে ছিল সেই অংশে ছিল বালি। বৃষ্টি হওয়ার পরে বালি এঁটে গেল। ঘোড়া ছোটালো বালির পর দিয়ে, ঘোড়া পড়ে যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধ করেছেন বিশ্বনবী ইসলাম প্রতিষ্ঠার জন্য, দ্বীনে হক প্রতিষ্ঠার জন্য। এই দ্বীনে হক প্রতিষ্ঠা করতে গিয়ে 1 নম্বর বিশ্বনবী 3 বছর জেল খাটলেন। তাইফের ময়দানে মার খেলেন। কি মারটা খেলেন বিশ্বনবী! আহারে, মাথা থেকে পা পর্যন্ত পাথর মেরে মেরে ক্ষত বিক্ষত করে দিল। কাফের নেতারা তাদের ছেলে পেকে লেলিয়ে দিল। পাগল বলল, মার পাগলকে মার। ছেলে পেলেরা পাগল পাইলে আরো বেশি মারে, ওরা বেশি বেশি করে মারল। নবীজির গা ক্ষত বিক্ষত হয়ে গেল, পা জুতার মধ্যে আটকে গেল। বিশ্বনবী বেহুশ হয়ে পড়ে গেলেন তাইফের ময়দানে। হুঁশ ফেরার পরে বিশ্বনবী দেখলেন তাইফের ময়দান রক্তে লালে লাল হয়ে গেছে। আল্লাহ তাআলা এইবার তাইফবাসীদের প্রতি প্রতিশোধ গ্রহণ করতে পারেন। এই জন্য বিশ্বনবী আল্লাহর দরবারে হাত উঁচু করলেন, আল্লাহ তাইফবাসীরা আমাকে চিনতে পারে নাই আমি নবী, তাইফবাসীরা চিনতে পারেনি আমি রাসূল। ওরা ভুল করে ফেলতেও পারে, আল্লাহ
আপনি তায়েফবাসীদের ধ্বংস করে দেবেন না। জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তায়েফবাসীদের ধ্বংস করে দেবেন না। তায়েফবাসীদের জন্য দোয়া করলেন, আল্লাহ তায়েফবাসীদের আপনি হেদায়েত করে দেবেন আল্লাহ। কিছুক্ষণের মধ্যে জাবালুল মালাইকা, পাহাড়ের ফেরেশতারা এসে দাঁড়ালো। দাঁড়িয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনাকে মেরেছে ওরা দুই পাহাড়ের মাঝখানে বসে মজার মদ খায়। হুজুর কট্ট হাসি দিচ্ছে, একজন আরেকজনের গায়ের উপর পড়ে যাচ্ছে। হুজুর সহ্য করতে পারি নাই, আপনি পারমিশন দেন, পাহাড় চাপা দিয়ে চিরদিনের মতো তাদের বিদায় করে দেই। বিশ্ব নবী বললেন, আল্লাহ ফেরেশতারা, আমি যদি তোমাদের অনুমতি দেই ধ্বংস হয়ে যাবে, কিন্তু আগামীকাল কার কাছে গিয়ে দিনের প্রচার করব, কার কাছে দিনের দাওয়াত পেশ করব, ওরা যদি মারা যায়। কেমন নবীর আমরা উম্মত, কেমন নেতার উম্মত আমরা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বদদুয়া করে নাই, ফেরেশতারা অর্ডারও দেয় নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের দাওয়াত তাদের কাছে পেশ করা লাগবে। ভাইয়েরা সোনারা, বলেন তো দেখি, আমরা কয়দিন মানুষের কাছে দাওয়াত পেশ করতে গিয়েছি? কয়দিন গিয়েছি দিনের দাওয়াত পেশ করতে? রাসূল দিনের দাওয়াত দিয়েছেন, তাহলে আমাদেরও করতে হবে, সেইটা অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম দিনের দাওয়াত পেশ করেছেন, এই জন্য তাদের এত মর্যাদা। তাদের সর্বোচ্চ তারা ত্যাগ করেছেন। ব্যবসা বন্ধ হয়ে গেছে, বাড়িঘর সব বিক্রি করে দিয়েছে, ইসলামের জন্য সব ত্যাগ করে দিয়েছেন, দান করে দিয়েছেন। বিশ্ব নবীর হাতে সর্বোচ্চ তুলে দিয়েছেন, জীবনের জন্য কিছু রাখেন নাই। তারা নিজের স্ত্রীর পরোয়া করে নাই, স্ত্রীর মায়া করে নাই, ছেলের মায়া করে নাই, মেয়ের মায়া করে নাই, নাতিপুতির মায়া করে নাই, ব্যবসার মায়া করে নাই। বিশ্ব নবী কিচ্ছুর মায়া করে নাই। জমি জিরাত, খেজুরের বাগান, কিচ্ছুর মায়া করে নাই। মায়া ছিল দুইজনের, একজন হলো আল্লাহ আর একজন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজনের মায়ার বাঁধনে সাহাবায়ে কেরাম বাঁধা ছিল। আল্লাহ তাদের এত ভালোবেসেছেন, তাদের জন্য আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ সাহাবায়ে কেরামকে পছন্দ করেন, আর সাহাবায়ে কেরাম আল্লাহকে পছন্দ করেন। জোরে কোন মারহাবা, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর বান্দাদের কত ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি খুশি হলেন। ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের ময়দানে পরীক্ষা করলেন। এক চুল পরিমাণ ইসলাম থেকে সরে যায় নাই। একদিনও বলেন না একটু দম নিয়ে নেই, আগামী দিন বের হব, আজকের দিনটা একটু দমদম নেই। নবীজি তা করেন নাই, কারণ যখনই কোরআনের আয়াত নাযিল হয়েছে সঙ্গে সঙ্গে তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। পৌঁছানো একটু দেরিও করেন নাই। এই জন্য আরাফার ময়দানে বিশ্ব নবী দাঁড়ালেন, ১৬ লক্ষ সাহাবীর সামনে বলেন, সাহাবীরা, আমি কি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছি? আমি কি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছি? সাহাবায়ে কেরাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর, আপনি সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশ্ব নবী একটু দ্বিধা করেন নাই, কার্পণ্য করেন নাই, অলসতা প্রদর্শন করেন নাই। আমাদের সামান্য একটু যদি মাথা ব্যথা হয়, আমরা মাঠে যেতে ভয় পাই, মসজিদে যেতে ভয় পাই, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সারা দিন খেতে পায় নাই, 3 দিন খেতে পায়নি। বিশ্ব নবী পেটে পাথর বেঁধে বসে আছেন। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 দিন খাই নাই। আল্লাহ রাসূল কিছু বললেন না, বলেন তুমি বসো, আমি দেখে আসি। মা আয়েশাকে বললেন, ইয়া আয়েশা, ঘরের মধ্যে কি কিছু আছে তোমার?
মা আয়েশা মুস্কি হাসিতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে খাবার থাকবে কেমনে? 1 মাস তো আমাদের চুলা জ্বলে নাই, 1 মাস আমাদের চুলা জ্বলে নাই, আমাদের খাবার থাকবে কেমনে হুজুর? সকালবেলা একটা খেজুর আর 1 গ্লাস পানি খাই, সারাদিন চলে যায়, রাতের বেলা আর একটা খেজুর খেয়ে পানি খাই। আমার ভাইরা, তারপরে এই সকল মানুষেরা ইসলাম থেকে 1 চুল পরিমাণ বিচ্যুত হয় নাই। জন্মের খাওয়া খেলাম, সকাল বেলা খাই, দুপুর বেলা খাই, সন্ধ্যে বেলা খাই, রাতের বেলা খাই, কত খাবার সরাসরি, কত ধরনের খাবার আমাদের বাড়িতে। বিশ্বনবীর খাবার নাই, বিশ্বনবী 3 দিন পেটে পাথর বেঁধে আছে। আমার ভাইয়েরা, বলুন তো দেখি কেমন নেতার অনুসরণ করেছিলাম আমরা? কেমন নেতার অনুসরণ করেছিলাম? যেই নেতাকে আল্লাহ নেতা বলেছেন, যেই নেতাকে আমাদের অনুসরণ করতে বলেছেন, সেই নেতা কেমনি ভাবে নেতৃত্ব দিলেন। ইসলামের জন্য তিনি পাগল পরা ছিলেন, ইসলামের জন্য তিনি জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এরপরে উহুদের ময়দান, উহুদের ময়দানে বিশ্বনবী গেলেন, কাফের বেঈমানরা পাথর মারল, বিশ্বনবীর মুখের উপরে পাথর মেরে দিল। মুখ ধরলেন বিশ্বনবী, দেখেন রক্ত ফিনকি দিয়ে বের হলো, দাঁত সামনে থেকে ভেঙে চলে গেছে, দাঁত ভেঙে চলে গেছে। এরপরে বিশ্বনবীর মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ছেন। তিনি এটা ঠেকানোর চেষ্টা করতেছিলেন, এর মধ্যে হঠাৎ করে আর একটা পাথর এসে বিশ্বনবীর মাথায় আঘাত আনলো। হেলমেট ছিল লোহার হেলমেট, লোহার হেলমেটটা ভেঙে গেল, ভেঙে বিশ্বনবীর মাথার উপর গেড়ে গেল, রক্ত ফিনকি দিয়ে পড়ল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুভূমির মধ্যে পড়ে গেলেন। কাফের বেঈমানরা বলল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। নতুন যারা মুসলমান হয়েছিল, ওরা ইসলাম ছেড়ে দেওয়ার জন্য আপনার ইরাদা করে ফেললো, মুহাম্মদ যদি মরে যায় আমাদের মুসলমান হয়ে লাভ কি, আমরা আবার বাপ দাদার ধর্মে ফিরে যাই। আয়াত নাজিল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ বললেন মুহাম্মদ নবী ছাড়া অন্য কিছু নয়। অতীতেও যারা নবী হয়ে এসেছিলেন, যারা অনেকেই মৃত্যুবরণ করেছেন, নাহলে শাহাদত বরণ করেছেন, এই জন্য যদি তিনি মৃত্যুবরণ করে তাহলে কি তোমরা আবার তোমাদের স্বধর্মে ফিরে যাবে? এই কথা বলার পরে কাফের মুশরিকদের কাছে আর যায় নাই, ওরা আবার ইসলামে ফিরে আসলো। হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান, আলী, হায়দার, তালহা, জুবায়ের খোঁজা শুরু করলেন বিশ্বনবীকে। খুঁজতে খুঁজতে বিশ্বনবীকে একটা গর্তের মধ্যে পাওয়া গেল, তুলে ধরলেন। কাফের বেঈমানরা তীর মারতে লাগলো, বৃষ্টির মতো তীর। বিশ্বনবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে, এটা কাফেরদের কর্মসূচি। দুনিয়ায় যত বড় বড় কাফের ছিল, তারা কয়েকটা জিনিসের প্রতি আঘাত এনেছে। পয়লা নম্বর, নবীদের উপর আঘাত এনেছে। 2 নম্বর, সেই জামানায় যে ধর্ম আল্লাহ দিয়েছেন তারপর আঘাত এনেছে, ইসলামের উপর আঘাত এনেছিল তারা। এই জন্য নমরুদ এই কাজ করেছে, ফেরাউন এই কাজ করেছে, আবু জেহেলরা এই কাজ করেছে, তারা ইসলামের উপর আঘাত এনেছে। এই জন্য পৃথিবীতে যারা ইসলাম বিরোধী, সবাই ইসলামের বিরোধী অবস্থান নিয়েছে, ইসলামের পক্ষে তারা কাজ করতে পারে নাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে তুলে ধরলেন সাহাবায়ে কেরামদের মাধ্যমে। নবী দাঁড়ালেন তায়েফ, উহুদের ময়দানে, 1 পাও তিনি পিছনে যায় নাই। আমাকে ওরা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেছে, আমি চলে যাই, তা কিন্তু নবীজি বলেন নাই। যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছেন, আমি যদি যুদ্ধের ময়দান থেকে চলে যাই
একজন মুসলমান যুদ্ধের ময়দানে থাকবে না। এই জন্য বিশ্ব নবী যুদ্ধের ময়দান থেকে সরে যায় নাই। জীবন যদি চলে যায় যুদ্ধের ময়দানেই যাবে। আমি আমার ইসলাম থেকে এক পা দূরে সরে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে দায়িত্ব প্রদান করেছেন, এই দায়িত্ব থেকে আমি এক পা এক চুল পর্যন্ত সরে যাব না। বিশ্ব নবী দাঁড়িয়ে গেলেন। বৃষ্টির মতো তীর আসতে থাকলো। সাহাবায়ে কেরাম সামনে দাঁড়িয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। তালহা জুবাইর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বুকে এক ফোঁটা তাজা রক্ত থাকতেও আপনার গায়ে তীর লাগতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ, আস্তে কয় সুবহানাল্লাহ। এক বিন্দু রক্ত থাকতেও নবীজি আপনার গায়ে তীর লাগতে দেব না। ভালোবাসা কাকে বলে? আনুগত্য কাকে বলে? অনুসরণ করা কাকে বলে? নেতার আনুগত্য কিভাবে করতে হয় সাহাবায়ে কেরাম দেখিয়েছেন। এই জন্য যারা যারা বিশ্ব নবীকে আশ্রয় দিলেন, তাকে হেফাজত করলেন, আল্লাহ তাআলা এই সকল সাহাবীদের ব্যাপারে আশারায়ে মুবাশশিরের ঘোষণা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর সম্মান দিলেন, আল্লাহর আরশে আজিমে পৌঁছালেন। সেইখানে বিশ্ব নবীর সঙ্গে কথা বললেন। আবার তিনি দুনিয়ায় আসলেন, আবার কোরআনের দাওয়াত দিলেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওদেই তারা কষ্ট দেয় নাই, আরো কষ্ট দিলেন হলো বিশ্ব নবীকে তারা মক্কা থেকে বের করে দিল। ঠিক কিনা বলেন? মক্কা থেকে বের হয়ে মদিনা যাওয়ার পথে সাহাবাদেরকে নিয়ে মসজিদ বানালেন। ওই মসজিদের নাম হলো মসজিদে কুবা। ওই মসজিদ বানালেন, মসজিদে কুবা তৈরি করলেন। তিনি মদিনায় চলে গেলেন, ইসলাম প্রচারের কাজ নতুন করে শুরু করলেন। এক চুল পরিমাণও তিনি ক্ষান্ত হয় নাই। বলেন তো ভাইয়েরা, আমাদের সামান্য জেলখানা দেয় তাই আমাদের মন খারাপ হয়। আর যদি কোনো শক্তি আপনাকে ঘর বাড়ি থেকে বের করে দিত, আর আমি যদি বললাম আসেন আমার সঙ্গে দাওয়াতের কাজে যাই, আপনি বলতেন হুজুর ফাজলামো করেন নাকি, আমার ঘর বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিল, আমি আবার সেই কামে বের হব, তা হব না। আপনাকে আমাকে খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা বলেন? আমাদের খুঁজে পাওয়া যেত না। কিন্তু নবীজি এক চুল পরিমাণ বিচ্যুত হন নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এক চুল পরিমাণও পিছে আসে নাই, সামনের দিকে অগ্রসর হয়েছেন। শুধু সামনে অগ্রসর হতে হতে যদি তারা অগ্রসর না হতেন, জীবনের সব ক্ষয় না করতেন, ব্যয় না করতেন, এই শিবপুর মাদ্রাসায় কোনো মুসলমান পাওয়া যেত না। শাহেখ জামালউদ্দিন সাহেব আসছেন, একটু তাকবীর দিয়ে আগমন উনি এখানে আসবেন তো? ও উনি আসছেন, তাহলে তাকবীর একটা মানি জোরে করে নাকি বলেন? শাহেখ জামালউদ্দিন, জি শাহেখ জামালউদ্দিন উনি আজকে আমাদের এখানে তাশরীফ এনেছেন। এজন্য আমরা একটা তাকবীর দিয়ে তাকে ওয়েলকাম জানাই নাকি বলেন? হ্যাঁ, উনি আসছেন, ইনশাআল্লাহ চলে আসছেন। জোরে তাকবীর লাগাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শাহেখ জামালউদ্দিনের আগমন, শাহেখ জামালউদ্দিন সাহেবের আগমন। শুভেচ্ছা স্বাগত। হয় নাই, এটা হইল নাকি? শিবপুরের মান সম্মান কিছু থাকলো না। শাহেখ জামালউদ্দিন সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। ইসলাম আছে যেখানে, আমরা আছি সেখানে। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। একজন 500 টাকা দিন। টাকা দিবেন তে 500 দেবেন কেন? বেশি করে দেবেন। 500 দিয়েছেন, জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, পয়সা তো অবশ্যই চেতে হবে। আর রাত কত বাজেছে এখন? 2:15 2:16
আচ্ছা 2:16 বাজে এখন। আপনারা তো ছোটবেলায় গান শুনেছেন, শোনেন নাই? যাত্রা গান শুনেছেন, সার্কাস দেখেছেন, সারা রাত আপনারা বসে বসে দেখেছেন, বাড়িতে গেছেন, মা কাছে তোর গাও দিয়ে গন্ধ বের হয়েছে কেরে বাবা? কই আমার গাও দিয়ে গন্ধ বের হয়নি তো, মানে তাও খোঁজ খবর নাই। পরে মা যখন হারিকেন লাগাছে তখন দেখে যে ওখানে বিড়ালের পায়খানা, কুকুরের পায়খানার পর বসছে, তাও সার্কাস শোনা বাদ দেয় নাই, ঠিক কিনা বলেন? এখান তো কুকুরের পায়খানা নাই, আছে কি? এখানে আছে আল্লাহর নাম, আল্লাহর গুণগান করা আছে, রসুলের গুণগান করা আছে, ইসলামের গুণগান করা আছে। এখানে জান্নাতের বাগানে বসেছেন, এইখানে বসে তো এত মন খারাপ হলে চলবে না। একটা রাত্রি যদি আমাদের জাগতে হয় জাগবো, এক রাত যদি আমাদের আল্লাহর জন্য দিতে হয় আমরা দিয়ে দেব, তবু ইসলামকে আমরা বিজয়ী করব। কারো হাতে ইসলাম তুলে দেব না, অসম্মান ঘটে দেব না। যেটা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বাপরে, ইসলামের কথা কইছি আরো আওয়াজ বন্ধ হয়ে গেছে। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর সম্মান মুসলমানেরা সইবে না, সইবে না রে মুসলমান। আমরা কত স্লোগান দিলাম, তাই না? বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, কত তাকবীর আমরা রাস্তায় দিলাম। কারণ বিশ্ব নবীকে কাফের বেঈমানেরা কত অসম্মান করলো। ইতালিতে তারা কি করেছে জানেন? ইতালিতে তারা রসুলের মূর্তি বানাইছে, জোরে করেন নাউজুবিল্লাহ। আর পাশে ফেরেশতা বানাইছে, ফেরেশতা, ফেরেশতাদের হাতে দিয়েছে ইটে মুগুর, হাতুড়ি, মেশিন তৈরি করেছে, মেশিন চলতেছে, অটো মেশিন চলছে। আর ওই ফেরেশতারা মুহাম্মাদের মাথায় মারতেছে কি? হাতুর। ওরা বলতে চায় মুহাম্মদ সন্ত্রাসী, খারাপ মানুষ, অতএব আমরাই জাহান্নাম বানালাম, আর জাহান্নামের শাস্তি আমরাই দেব। কথা বুঝেছেন? ওরা শাস্তি দিচ্ছে মুহাম্মদ রাসূলকে। বলেন, সেই জাতির বিরুদ্ধে যদি আমরা স্লোগান দেই তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? জোরে বলতে হবে, সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে আপনারা আওয়াজ দিচ্ছেন না কেন? আল্লাহর এক বান্দা 1000 টাকা দিয়ে আল্লাহ কবুল করেন, সওয়াব হবে। বিশ্ব নবীর পক্ষে স্লোগান দিতে হবে। রাজি আছেন তো সকলেই? আমার ভাইয়েরা, বিশ্ব নবীর আল্লাহ যে সম্মান দিয়েছেন, এই সম্মানের জন্য তারা ঈর্ষান্বিত, তারা হিংসা করে যে 1500 বছর আগে একটা নেতা মারা গেছে, তার জন্য 1500 বছর পরেও মুসলমানরা কাঁদে, তার নাম শুনলে চুমু খায়, তার নামের জন্য স্লোগান দেয় রাজপথে, জীবন দিতে একটু দ্বিধান্বিত হয় না, রক্ত দিয়ে দেয় রাজপথে। এমন মানুষ দুনিয়াতে এখন আছে, সেই নেতার বিরুদ্ধে আমরা লেগে গেলাম যাতে ওরা নেই সেই নেতাকে ভুলে যায়, অপমানজনক মনে করে, নিজেদের সম্মান মনে করে। এই জন্য তারা আমার নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, আমার বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কার্টুন বানায়, যাতে আমরা নবীকে ঘৃণা করি। আমরা কি নবীকে ঘৃণা করব? জোরে বলতে হবে, আমরা কি নবীকে ঘৃণা করব না সম্মান দেখাবো, মহব্বত করব? আমার জীবনের চাইতে বেশি মহব্বত করব। যারা আমার নবীকে এই অবস্থায় নিয়ে যেতে চায়, অসম্মান করে, আমার নবীর জুতার ভিতর জন্মতুল্লাহ, আল্লাহ তাদের সম্মান দেয় নাই। যারা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বাপরে, মনে হচ্ছে মরে ভূত হয়ে গেছে সবগুলো। জোরে বলেন তো নারায়ে তাকবীর। তাও হয় নাই। আল্লাহর আর এক বান্দা 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। বাবু হওয়ার জন্য একজন দিলেন, নিয়ত করেছেন আল্লাহ 500 টাকা দিলাম, আল্লাহ নবীর ঘরে আল্লাহ যেন একটা সন্তান দেয়। আল্লাহ, আপনার তো কিছুর অভাব নাই, আপনি নিজেই বলেছেন আমি ধনী, তোমরা গরিব, আমার কাছেই তোমাদের চাওয়া লাগবে, আমরা তো তোমার কাছেই চাইলাম। আল্লাহ, আপনার বান্দা বান্দি একটা সন্তান চাই, দিয়ে দেন। আপনি আল্লাহ এক বান্দা 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলেছেন আল্লাহ নিজে। তাহলে নবীর জীবনী আমাদের পড়া দরকার কিনা বলেন তো আপনারা? নবী কেমনে কথা বলেছেন তেমনি কথা বলবো,
নবী কেমন করে ভাত খেয়েছেন আমি খাবো, কেমন করে খানা খেয়েছেন আমি তেমন করে খাবো, কেমন করে তিনি নামাজ আদায় করেছেন আমি তেমনি নামাজ পড়বো। আহারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে যুদ্ধ করেছেন আমি যুদ্ধ করব, কেমন পোশাক পরেছেন বিশ্বনবী আমি তেমন পোশাক পরব, কেমন টুপি মুড়ে দিয়েছেন বিশ্বনবী আমি তেমন টুপি পরব। কোন টুপি পরব এই নিয়ে মুসলমানদের মধ্যে মারামারি, ঠিক কিনা বলেন? কেউ কয়ে চৌক কি চৌকা, কেউ কয়ে জাল জ্বালিয়ে, ঠিক কিনা বলেন? কেউ কয়ে গোল কাপড় দিয়ে বানাও, কেউ আবার বলেন যে কাপড় দিয়ে না বানালেও হবে। মুসলমানেরা টুপি নিয়ে গন্ডগোল করতেছে, আর ইন্ডিয়ান সরকার মুসলমানদের ঘর বাড়ি সব ভেঙে দিচ্ছে। আরে মুসলমান, সইবিনের অপমান, আর অপমান সহ্য করব না আমরা। এবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো প্রতিবাদ করব তো প্রতিবাদ। ভাবসাব তো সেরকম মনে হয় না, ভাবসাব তো তেমন মনে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে অনুসরণ করতে বলেছেন না, তার মানে তার জীবনী পুঙ্খানুপুঙ্খ আমার জানা লাগবে, পড়া লাগবে। এই বছরে মনে হয় পড়েছেন নাকি? পড়েছেন কেউ? একজন হাত ওঠান যে হুজুর আমি পুরাটা পড়েছি রাসূলের জীবনী। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে বৈবাহিক জীবন পালন করেছেন, স্ত্রীদের সঙ্গে কেমন আচরণ করেছেন, এই মর্যাদা দিয়েছেন বিশ্বনবী তার স্ত্রীদেরকে। আম্মা জাম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা খাদিজার পরে বেশি সময় দান করেছেন। নবীজি তার স্ত্রীদের কত ভালোবেসেছেন। মা আয়েশা পানি খেয়েছেন গিলাস দিয়ে, রাসূল সাল্লাম তাকিয়ে দেখলেন কোন জায়গায় দিয়ে পানি। 1000 টাকা দান করছে তার মা বাবা এবং ভাই বোন। একটা ছেলে 1000 টাকা দান করেছেন, মা বাবা ভাই বোন ইন্তেকাল করেছেন। আল্লাহ মাফ করে দেন, কবরে আযাব দিবেন না, জাহান্নাম হারাম করে জান্নাতের অধিবাসী করে দেন। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ুন, আসুন তাকে আমরা অনুসরণ করি, তাহলে জান্নাত পাওয়া যাবে, কোনো সমস্যা নেই, সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বিশ্ব নবীকে অনুসরণ করো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। 6666টা আয়াত বাস্তবায়ন করার জন্য 57টা যুদ্ধ বিশ্ব নবী করেছেন। মাথার ঘাম পায়ে ফেলেছেন, রাতের বেলায় আল্লাহর সামনে দণ্ডায়মান হয়েছেন। সময় নষ্ট করেননি বিশ্ব নবী। চিন্তা করি মাঝে মধ্যে, আল্লাহ তোমার নবী এত সময় পাইল কেমনে? যুদ্ধও করেছেন, সংসার ঠেকিয়েছেন, আবার রাষ্ট্র পরিচালনা করেছেন, আবার সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়েছেন। কেমন করে সম্ভব? আমাদের পক্ষে তো সম্ভব নয়, তাহলে নবীজি কেমনে করলেন? সম্ভব করতে হবে, কিছুটা হলেও পারা লাগবে। যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, তাহলে আমাদেরকে কিছুটা হলেও মুক্তি পাওয়ার ব্যবস্থা করা লাগবে। আমার ভাইয়েরা, আমাদেরকেও এরকম দাওয়াতি কাজ করা লাগবে। বিশ্ব নবী যেমন 6666 আয়াত দাওয়াতের কাজ করেছিলেন, সাহাবায়ে কেরাম করেছিলেন, তাবেঈন করেছিলেন, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন কোন দাওয়াতের কাজ করেছিলেন। আমাদেরকে দাওয়াতের কাজ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণায় দিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহর এক বান্দা 1600 টাকা দিয়েছেন, যারা বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, যেই নিয়তে দিলেন নিয়ত পূর্ণ করেন। আত্মীয় স্বজন যারা কবরে আছে মাফ করেন, জাহান্নাম হারাম করেন, জান্নাত নসিব করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার,
অল্প সময় কথা বলবো, কিন্তু কথাগুলি শোনা লাগবে। যদি আমরা শুনতে পারি, তাহলে আয়াত বুঝতে পারি, তাহলে আমার জীবন ধন্য হবে। কারণ বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আমাদের এই জগতের নেতা, আবার একমাত্র নেতা যিনি কিয়ামত দিবসে আমাদের নেতৃত্ব দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখানেই শুধু নেতা নন, কিয়ামত দিবসেও তিনি আমাদের নেতা থাকবেন। কেমন নেতা? আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে পাও না দেবেন, ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে পাও দিবেন না, কোন সাহাবী পাও দিবেন না। আল্লাহর আর এক বান্দা 600 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। বিশ্ব নবী উদ্বোধন করে দিবেন জান্নাতের। জান্নাতের উদ্বোধন না করা পর্যন্ত কেউ ঢুকবে না জান্নাতে। তাহলে তিনি এই দুনিয়ারও নেতা, কিয়ামত দিবসেরও নেতা। এমন একজন নেতাকে আল্লাহ অনুসরণ করতে বলেছেন কোরআনের মধ্যে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বললেন, নিশ্চয় তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আদর্শ নেতা। দুনিয়ার মধ্যে, আসমান জমিনের মধ্যে ঘোষণা দিলেন কে? জোরে বলতে হবে, ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ ঘোষণা দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আদর্শ নেতা। তার জীবনেই তোমাদের জন্য আদর্শ রয়েছে। কিন্তু আমরা আদর্শ খুঁজি অন্যদের জীবনে গিয়ে, ঠিক কিনা বলেন? নাম বললে সেই দলের লোক থাকলে বেজার হবেন, এই জন্য নামটা বললাম না। আমি অমুকের আদর্শের সৈনিক, আর একজন কয় আমি অমুকের আদর্শের সৈনিক, আর একজন বলে আমি অমুকের আদর্শের সৈনিক। কিন্তু আমরা এই কথা বলি না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক। আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক হতে পারি, আল্লাহ তাআলা আমাকে বান্দা হিসেবে কবুল করে নেবেন, আল্লাহ রহমতের কোলে তুলে নেবেন। আমার জন্য জাহান্নাম হারাম হবে, আল্লাহর জান্নাত আমার জন্য আল্লাহ বরাদ্দ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আরেকজন 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। 3 নম্বর, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মসূচি ছিল হচ্ছে অর্থনৈতিক কর্মসূচি, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা। বলবেন হুজুর পাইলেন কোথায় আপনারা এই সকল কথা? কোরআন শরীফের মধ্যে লেখা আছে, সূরা হজের 41 নম্বর আয়াত পরে দেখবেন। কোরআন শরীফ সূরা হজের খরচ করা বাধ্যতামূলক করা লাগবে। স্পিকার যদি সেটা গ্রহণ করেন, ভোটাভুটি দেন, বেশিরভাগ সদস্য যদি টেবিল চাপড়িয়ে সম্মতি দান করেন, তালি পাস হয়ে গেল নামাজের বিল। ডিসি অফিসে ডিসির নেতৃত্বে নামাজ, ইউন অফিসে ইউর নেতৃত্বে নামাজ, প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্টের নেতৃত্বে নামাজ, ভিসির অফিসে ভিসির নেতৃত্বে নামাজ। সব জায়গায় নামাজ পড়া হবে। আর যারা নামাজ পড়বে না, তাদের পাশার উপর কাঁচা কঞ্চি দিয়ে পিটায়া নামাজে নেওয়া হবে। বেজার হলেন মনে হয়? কারণ নামাজ পড়লে জান্নাত না জাহান্নাম? যদি জান্নাত হয় তাহলে পিটিয়ে তাদেরকে নামাজে নেওয়া হবে। এটা হলো সরকারের 1 নম্বর কাজ। তাহলে এমন একটা সরকার বাংলাদেশে আসুক, আমরা চাইতো। কারা কারা চান হাত তুলে আল্লাহু আকবার দেন তো। আল্লাহু আকবার। বাপরে, হাত সকলেরই উঠতেছে না, ঘটনা কি বুঝি না। আমি তো আজকে নতুন ওয়াজ করতেছি না, অনেক কথা বলেছি, অনেক কথা শুনেছি, কিন্তু সব জায়গায় এরকম নেই যে হাত পা কাসিমের মতো একবারে নিচে ভিতরে রেখে দিয়েছে। শীত তো খুব নাই, দেখেন আমি বুক খুলেই দিছি, খুলে রাখিছি, এই দেখেন শীত নাই তো। শীত আমরা টের পাই। কিভাবে টের পাই জানেন? যখন শীত লাগে তখন এই হাত ঠান্ডা হয়, তখন আমরা টের পাই যে আজকে ঠান্ডা পড়তেছে। যতক্ষণ হাত ঠান্ডা না হয় ততক্ষণ আমরা বুঝি যে শীত পড়ে নাই।
কথা বুঝেছেন? মাপার মেশিন আছে আমাদের কাছে, কিছু ঠান্ডা পড়ে না, একে ঠান্ডাই বলে না। আমার ভাইয়েরা, নামাজ যদি কায়েম হয় দেশে চুরি বন্ধ হবে। কারণ সবাই যদি নামাজি হয়ে যায় চুরি করবে কি? ঠিক কিনা বলেন? এখন যদি ভালো জুতা নিয়ে মসজিদে ঢোকেন তাহলে কি নামাজ হয়? মনটা পিছনে থাকে, আল্লাহ জুতে জুড়ে মনে হয় নিয়ে গেল রে আল্লাহ। ঠিক কিনা বলেন? কিন্তু ওই সময় মসজিদের সামনে পুলিশ ভাইরা দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আনসার দাঁড়িয়ে থাকবে, পুলিশ দাঁড়িয়ে থাকবে, জুতা পাহারা দেবে। কারণ বলবেন হুজুর এত পুলিশ পাবেন কোথায়? টাকা তো আছেই। কারণ কত টাকা না চুরি হলো। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ 57,000 কোটি টাকা নিল। একটা দুইটা নাকি? এর যদি অর্ধেক আমরা ইমাম সাহেবদের দিয়ে দেই, কি ইমামের বেতন শেষ? ঠিক কিনা বলেন? মুয়াজ্জিনের বেতন শেষ। ইমাম সাহেব টেনে টেনে আনবেন, আসেন নামাজি আসেন, নামাজি আসেন, কারণ বেতন 40,000। কথা বোঝেন রে? ইমামের বেতন কত? 40,000। বলবেন হুজুর তাই কি সম্ভব? এই প্রিন্সিপাল বেতন পায় কত? 55-60,000 বেতন যদি প্রিন্সিপাল সাহেব পায়, ইমাম সাহেব কেন পাবে না? ইমাম সাহেবকেও দেওয়া সম্ভব, এত টাকা বাংলাদেশে আছে। মুয়াজ্জিন সাহেবের বেতন দেওয়া হবে, মসজিদে মুসল্লিদের ডেকে ডেকে আনবে ইমাম সাহেব। সরকার দায়িত্ব নেবে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মাহবুবুল আলম ভাই জোরে বলেন জিন্দাবাদ। সুস্থতা হওয়ার জন্য আল্লাহর দরবারে একটা খাসি দান করেছেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ সুস্থ করে দেন। ইয়া শাফি আল আমরাজ, আল্লাহ তাকে সুস্থ করে দেন, আল্লাহ তাকে সুস্থ করে বাবার সন্তান বাবার কাছে ফিরে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যদি এরকম সমাজ দেয়, তাহলে রাষ্ট্রের 1 নম্বর কাজ হলো নামাজ কায়েম করা। প্রত্যেক মানুষের প্রত্যেক স্কুল কলেজ মাদ্রাসায় নামাজ কায়েম হবে। দেখেন মাদ্রাসার সওয়াল বলে এখন ঠিক মতো নামাজ পড়ে না। ঠিক কিনা বলেন? ভুল বললাম? আমি তো আল্লাহর শুকরিয়া, নেতৃত্ব দিয়েছি ছাত্র আন্দোলনে, কোনোদিন টুপি মাথা থেকে খুলি নাই। এ দাড়ি দেখতেছেন, দাড়ি কাটিও নাই কোনোদিন। পড়েছি হাই স্কুলে, বুড়াকালে মাদ্রাসায় গেছি, কিন্তু এই কাপড় খুলি নাই কোনোদিন, শার্ট পরি নাই, কোনোদিন টুপি খুলি নাই। নেতৃত্ব দিয়েছি, অনেক বড় বড় নেতৃত্ব দিয়েছি ছাত্রকালে। আমরাই প্রথম ছাত্র আন্দোলন করে, এটা জোর করে বলতে পারি, আমরাই এসএসসি পাশের এই সমমান নিয়ে আসছি। আমরা এই গুনাহগারেরা। আমার ভাইয়েরা, নামাজ কায়েমের বিল আনবে ওরা। বিল পাস হলে বাংলাদেশে শান্তির ফলগু ধারা পাবে। কারণ সন্ত্রাসীরা সন্ত্রাস করবে কেন? যদি তাদেরকে আমরা কাজে লাগাই। ঠিক কিনা বলেন? যদি আমরা নামাজি বানাই, আল্লাহর ভয়ে যদি তারা ভীত হয়, ওরা কেন অন্যায় করবে? অন্যায় থেকে ওরা চলে আসবে। 2 নম্বর বিল কি আসবে বলেন দেখি? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, যারা অঙ্ক জানেন তারা আমার সঙ্গে একমত হবেন। বাংলাদেশে যত ব্যাংকে টাকা আছে, এই টাকাগুলি যদি 2.5% লভ্যাংশ এক জায়গায় করা হয়, আর যত ধনী মানুষ আছে তাদের সম্পদের যদি 2.5% যদি আপনার যাকাতের খাতে নিয়ে আসেন, টাকা রাখার জায়গা পাওয়া যাবে না। এই কয়টা ব্যাংকে চলবে না, আরো 2000 ব্যাংক বাংলাদেশে তৈরি করা লাগবে শুধু টাকা রাখার জন্য। আর এই সব টাকা ব্যয় হবে দারিদ্র বিমোচনে, দরিদ্র মানুষদের পক্ষে। আল্লাহ তাআলা এই সুন্দর ব্যবস্থাপনা দান করেছেন। এই জন্য বিশ্ব নবী বলেন, আমি 4 নম্বরে অর্থনৈতিক আপনার মুক্তি আন্দোলন শুরু করেছিলাম। আরব জাহানে বিশ্ব নবী অর্থনৈতিক মুক্তি আনার জন্য যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করলেন। সুদের বিরুদ্ধে বিশ্ব নবী কথা বলেছেন, কিন্তু মিছিল বার করে নাই।
সুদের ব্যাপারে বিশ্বনবী বললেন, যদি কোনো মানুষ সুদ খায়, 4 জন না কয়জন, সুদ যে খায়, সুদ যে দেয়, সুদ যে লেখে, সুদের যে সাক্ষী হয়, কয়জন হলো? 4 জন জাহান্নামী। সুদ যে দেয় সেও জাহান্নামী, সুদ যে লেয় সেও জাহান্নামী, সুদের যে সাক্ষী হয় সেও জাহান্নামী, আর যে সুদ লেখে হাত দিয়ে দিই সেও জাহান্নামী। বলবেন হুজুর সে জাহান্নামে হবে কেন? সে তো চাকরি বাকরি করে, ও জাহান্নামী হবে না একটা কারণে, যদি মনে মনে বলে আল্লাহ বাংলাদেশ থেকে সুদ উঠে যাক, এইটা যদি মনে মনে বলে, আর যারা সুদ উঠাতে চায় তাদের সাথে যদি হয়ে তাদের সঙ্গে স্লোগান দেয় রাজপথে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা মানি না, মানব না, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা দিতে হবে, দিতে হবে, তাহলে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 শ্রেণীর মানুষের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। এই 4 শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম। আমার ভাইয়েরা, তাহলে সুদ থেকে আরেকটা ব্যাপারে রাসূল বললেন, সুদ যারা খাবে আর যারা দেবে তাদের গুনার পরিমাণ হলে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা, আর সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন, জোরে কোন নাউজুবিল্লাহ। এত বড় গুনার কথা জানার পরেও যারা সুদ খায়, সুদ দেয়, বলবেন হুজুর আমরা কি করব? আমাদের ব্যাংক সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা, অগ্রণী, এই সকল ব্যাংকে টাকা রাখি, হুজুর আমাদের কেন গুনাহ হবে? কোনদিন কি বলেছেন হুজুর? চলেন যাই তো সুদের বিরুদ্ধে মিছিল বার করি, আর যারা সুদ উৎখাত করতে চায় তাদের পক্ষ নিয়ে চলেন তো নারায়ে তাকবীর দেই। দিয়েছেন কি কোনদিন? যদি দিয়ে না থাকেন তাহলে আল্লাহর খাতায় আপনি গুনাহগার, আপনি গুনাহগার। এই জন্য বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে ওই সকল ব্যাংকগুলি যেন সুদ মুক্ত হয়ে যায়, ওই ব্যাংকগুলি যেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চলে লভ্যাংশের ভিত্তিতে। যেমন ব্যাংক বিশ্বনবী তৈরি করেছিলেন, আল্লাহ পাক তেমনি ভাবে মানুষের মুক্তির জন্য অর্থনীতি দিয়ে দিবেন। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, 5 বছরও লাগবে না। যদি আল্লাহ তাআলা বলেন আমি যদি মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, ওরা যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে, 5 বছরও লাগবে না। দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না, কারণ সব টাকা রাখবেন কোথায়? গরিবদেরকেই তো দিয়ে দেওয়া লাগবে, বিভিন্ন ভাবে কাজে লাগানো হবে এই সকল টাকা পয়সা। দরিদ্র মানুষেরা স্বাবলম্বী হবে। যদি আমার কথা বিশ্বাস না হয়, ইসলামী ইতিহাস খোলেন, ইসলামী ইতিহাস খুলে দেখেন। 5ম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, তার আমলে যাকাত নিয়ে মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়েছে। যাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যায় নাই, যাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যায় নাই। যাকাত দিয়েছেন যারা, তারা গুনাহ থেকে বাঁচার জন্য রাতের বেলায়ও রাস্তায় টাকা পয়সা নিয়ে বসেছিল। বলবেন হুজুর ডাকাত মাকাত কি পড়ে নাই? ডাকাত পড়বে কেন? ডাকাতি দেওয়ার আগেই তো টাকা তাদের হাতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। চাচার কবর কোণে, চাচি কাঁদে কোণে। কোথায় শান্তি? কোথায় ইসলাম? আর আমরা কোথায়? ভাইরা আমার বলবেন হুজুর এসব কিছুকেই মাদ্রাসায় পড়ানো হয় না। এসব তাই তো পড়ানো হয়, আমরা শিখলাম কোত্থেকে? এই সকল মাদ্রাসা থেকেই তো আমরা জানলাম। এই জন্য এই সকল মাদ্রাসাগুলিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করা লাগবে। আমাদের পকেটের মধ্যে হাত দেওয়া লাগবে। নগদ না পারলে বাকি, বাকি না পারলে যখন আপনি পারেন তখন দিয়ে দেবেন। তাও এই সকল মাদ্রাসার সঙ্গে আমাদের থাকা লাগবে। তাহলে 3 নম্বর না 4 নম্বর বললাম? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালালেন। নবীজি চালানোর পরে সমাজের শান্তি চলে আসলো। 5 নম্বরে যাই। 5 নম্বরে বিশ্ব নবী কর্মসূচি কি নিয়েছিলেন ভাইরা জানা লাগবে। যদি সন্ধ্যায় বলতাম তাহলে ভালো হতো, তাই না? কিন্তু মেলা রাত, এখন তো ঘুমে কি টুলুমুলু করতেছেন আমার ভাইয়ারা। 5 নম্বর কি? 5 নম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কর্মসূচি হাতে নিলেন সেটা হচ্ছে নারীদের অধিকার। কার অধিকার? নারীদের অধিকার। নারী মুক্তি আন্দোলন। এই নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন নারী জাগরণের অগ্রদূত। বলবেন যে হুজুর তাহলে কি ছিল নারীদের? ছিল নাকি? কিচ্ছু ছিল না। মেয়েদের অবস্থা ছিল এই যে বাবার হাত ধরে মেয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, পিছন থেকে একজন বলে যে এটা আমাকে দিয়ে যাও। কি বাবার সামনে বাবার হাত থেকে নিয়ে বলে এটা নিয়ে গেলাম, তুমি বাড়ি যাও। নাউজুবিল্লাহ বলবেন না। আমার ভাইয়েরা, ভাইয়ের সাথে বোন যাচ্ছে, আর একজন এসে কয়, আর এক নেতার ছেলে কয় এটা নিয়ে গেলাম, তুই বাড়ি যা। ভাইয়ের সামনেই বোনকে ধর্ষণ করেছে, মা বাবার সামনে মেয়েকে ধর্ষণ করেছে আরবেরা। এই জন্য লজ্জা শরম রাখার জায়গা নাই, যার জন্য আরবরা নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিয়েছে। নিজের কন্যা সন্তানকে কবর দিয়ে দিয়েছে। এই জন্য বিশ্ব নবী হাত দিলেন নারীদের অধিকার পুনরুদ্ধার করার জন্য। আল্লাহর সাহায্য চাইলেন বিশ্ব নবী, আল্লাহ আপনি বিধান দিয়ে দেন নারীদের জন্য। আল্লাহ বিধান দিয়ে দিলেন, নারীরা মুসলমান যারা, পুরুষ যারা মুসলিম, তাদের সঙ্গে নারীদের বিয়ের ব্যবস্থা করে দিলেন। বিয়ে এমনি হবে না, আল্লাহ বলে দেন নবী এমনি এমনি বিয়ে হবে না, পুরুষরা যেন নারীদের মোহরানা পরিশোধ করে দেয়। নারীদের কিনে নেওয়া লাগবে, এত দামি। এতদিন দাম ছিল না, জীবন্ত কবর দিল। আজকে এত দাম হলো, নারীদের কিনে নেওয়া লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও পুরুষ আব্দুল করিম, এটা তোমার বউ, তোমার অধিকার। কোন পুরুষ হাত দেবে না তোমার স্ত্রীর গায়ে। যদি কেউ হাত দেয় আমরা তার হাতটা ভেঙে দেব ইসলামী আইনে। ওই নারীর গায়ে কেউ হাত দেয় নাই, এখনো হাত দেয় না, ঠিক কিনা বলেন? আমার স্ত্রীর গায়ে আপনি হাত দেবেন, আপনার স্ত্রীর গায়ে আমি হাত দেব, অসম্ভব। এই বিধান যিনি জারি করলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীরা মর্যাদা পেয়ে গেল। 2 নম্বর স্ত্রীর মর্যাদা পেল, 3 নম্বর মায়ের মর্যাদা পেল। আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারার 23 নম্বর আয়াত, আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও নবী তোমার রব তোমাকে নির্দেশ দিচ্ছেন, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না, গোলামি করা যাবে না। আর তোমার পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করো, ভালো আচরণ করো। এখানে অনেক কয়টা কথা বলা হয়েছে। তোমার পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করো, ভালো কথা বলো, কিন্তু চোখ রাঙাইয়া কথা বলো না। তোমার মা বাবার প্রতি বিরক্ত হয়ে উপশব্দ করা যাবে না। তোমার মা বাবা যখন বুড়া হয়ে যায়, ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তখন তোমরা রহমতের হাতটা মা বাবার মাথার উপর বিস্তার করে দাও।